হে গাইস, সবাইকে হ্যাপি কালী পুজো। আগে থেকেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ফর দ্য লেট আপলোড অফ দিস ভিডিও। আরে বাবা দেখো, তোমাদের বলতেই ভুলে গেছি, আমি ঋত্বিকা। সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলে। চলো লেটস টেক আ ট্যুর উইথ রিচ সিনিয়র সিটি। সবাই দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট গুটি গুটি পায়ে চলে এসেছি বাজারে। কিন্তু আগের দিন ডানার কারণে বাজারে একটাও মাছ নেই। ইচ্ছে না থাকা সত্ত্বেও দেখতেই পাচ্ছ এই বাজারে ঘুরে ফিরে দেখছি চারিদিকে কোনো মাছ নেই। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রুই মাছই নিলাম। সে মাছ আলা আর বলো না, আমাকে তো এক গাদা মাছ নিয়েই ধরাবে, কিন্তু আমিও তেমন। মাছ তো আমি নেব না, আমার এই তিনজনের পরিবারে কজনেরই বা মাছ লাগবে বলো। তাই আমি অল্প কিছু মাছ নিয়েই বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমার জানো তো ওই বাইরের পরোটা ব্রেকফাস্টে খেতে না ঠিক ভালো লাগে না, আর ইচ্ছেও করে না। কিন্তু বরে সেই একই বায়না, প্রতিদিন ও বাইরের ওই পেটাই পরোটাই খাবে। তাই শুধু ওর জন্য ওর ওই 100 গ্রাম পরোটা দোকানে গিয়ে বলতেও ভালো লাগে না যে 100 গ্রাম মাত্র পরোটা দিন, লোকে তো শুনে হাসবে বলো। তাই যেতেই হবে পরোটার দোকানের দিকে। তো বরের ইচ্ছা মেটাতে ওই পিটিয়ে পিটিয়ে বানানো পরোটা কিনে দেখলাম কিছু যদি ওই টমেটো ধনেপাতা একটু কেনা যায়, কেন কি একদমই আমার ঘরে ছিল না। তাই ওই টমেটো কাঁচা লঙ্কা এই নিত্য একটু বাজার করে ভাবলাম বাড়ির দিকে যাই, কেন টিফিন খেয়েই আমাকে লাগতে তো হবে রান্না করতে। তো তোমরা এবার দেখতেই পাবে আমি বাড়ি ফিরেই বসিয়ে দেব ভাতের হাঁড়ি। ভাতের হাঁড়িটা বসিয়ে আমি লেগে পড়লাম একদিকে মাছটা ভাজতে দিয়ে একটু পেঁয়াজ আলু যেগুলো আর কি আমার মাছের তরকারি করতে লাগবে সেগুলো কাটার জন্য। এখন দেখো আমার ভাত বসে গেছে। এবার একদিকে মাছ ভেজে রেখে দিয়েছি আর আলুটাও ভেজে নিচ্ছি। আমি জানো তো বিয়ের আগে এই কালী পুজোতে আমি আর আমার বাবা উপোস করতাম। আমার মামার বাড়ি পাড়াতেই মোটামুটি ছোট করেই বলতে পারো পুজো হতো। কারণ আমার ভাইরা এবং তার বন্ধুরা ওরা সব পাড়া থেকে চাঁদা তুলে পুজো করত, আর বড়রা ওদের পুজোতে হেল্প করত। ওখানে গিয়েই আমরা সব এই কালী পুজো পালন করতাম, বাজি ফাটাতাম, উপোস করা। আর কালী পুজোর উপোস মানে তোমরা তো জানো সারা রাত জেগে থাকা। তো ভালোই আনন্দ হতো। কিন্তু বিয়ের পর আমার এই উপোসটা করা হয়ে ওঠে না। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আবার এই উপোস করার। এই বাজার করতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম এই মাছের ঝালটা যত শর্টে পারি করব। তাই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি কালার চেঞ্জ করলো, তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা না গলা অব্দি একটু কষিয়ে নিলাম। তারপর নর্মাল মশলা মানে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু চিনি, নুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপর দিলাম জ্যান্ত মাছগুলো ছেড়ে, সরি 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 ভাজা মাছগুলো ছেড়ে আর কি। তারপর টকবক করে ফুটতেই নামিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাজি ফাটালে তোমরা? আমি আর আমার বর দুজনেই আবার বাজি ফাটাতে একটু ভয়ই পাই। তাও আমি সাহস করে তুবড়ি ফুলঝুরি চক্রি পোড়াতে গেলেও আমার বর আমাকে এক ধমকি দেয়। আমাদের নুঙ্গি চিংড়ি পোতার বাজিপাড়ার নাম কেউ শুনেছো? এখানে টলিউড ইন্ডাস্ট্রির হিরো দেবও বাজি কিনতে আসে। তোমরা কেউ এসেছিলে কিনা জানিও কিন্তু। আমাদের বাড়ির পাশে এই বাজিপাড়া থাকা সত্ত্বেও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তবে সিদ্ধার্থ ওর এক বন্ধুকে দিয়ে কটা তুবড়ি আনিয়েছিল। যদিও সেগুলো আমরা দুজনের কেউই জ্বালাইনি, তবে তুবড়ির ওই জ্বলন্ত ফোয়ারা দেখে বেশ মজাই পেয়েছি। কেউ কেউ তোমরা হয়তো ভাবতে পারো আমার বর এত বড় একটা ছেলে হওয়া সত্ত্বেও বাজি পোড়াতে কেন ভয় পায়। ওরই বলা গল্প, ও নাকি ওর এক বন্ধুর বাজি পোড়া হাত দেখেছিল ছোটবেলায়। সেই থেকে ও বাজি পোড়ানো বন্ধ করে দেয়। আর ও যেহেতু ভয় পায়, আমাকেও বাজি থেকে দূরেই রাখার চেষ্টা করে। আর তোমাদের রাতের বেলা জানো তো আমার ছাদটা দেখাবো। এই কালী পুজোর দিন শহর কলকাতাটা কি যে অপূর্বটা না লাগছিল, এক কথায় জাস্ট ফাটাফাটি। আচ্ছা, এবার একটু রান্নার দিকেই ফিরি। রান্না দেখতেই পাচ্ছ শেষের দিকে। এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে যাব স্নানের দিকে। খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, কারণ একটু সন্ধে হলেই বেরোবো। যাব মায়ের কাছে, তারপর মানির বাড়ি। মানির বাড়িও কালী পুজো হয়, আর ওখানে গিয়ে দিদির ছেলে টেডির কীর্তি তোমাদের দেখাবো। ও একটা নতুন ড্রাম মানে ঢোল কিনেছে,
সে ঢোল এমন বাজিয়েছে আমাদের তো কান ফেটে যাওয়ার অবস্থা। সে মানি দিদি সবাই বারণ করলেও সেই ঢোল বাজানো আর থামে না। তো চলো সবাইকে দিয়ে দিলাম খেতে, আমি নিজেও খেয়ে নিলাম। এরপর বিকেলবেলা সন্ধে হতেই কোথায় যাই তোমরা কিন্তু সবাই দেখো অবশ্যই। এই ভিডিওটা একটু বড় অন্যান্য দিনের তুলনায়, তোমরা কিন্তু সবাই সাথে থেকো। আর চ্যানেলটাকে প্লিজ সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তাই আমাকে প্লিজ ভুলে যেও না, একটু লাইক অ্যান্ড সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো সন্ধেবেলা হতেই ঘরে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, আর বাবার আর আমাদের দুটো ঘরকেই টুনি বাল্ব দিয়ে সাজিয়েছিলাম দুজনে। তোমরা জানিও কিন্তু কেমন লাগছে। একটু ক্যাট মেরে তোমাদের হাইও বলেছি দেখো ভিডিওর মাঝখানে। চলো চলো এরপর রেডি হয়ে নি, বেরোতে হবে তো তাড়াতাড়ি করে। একটু সাজবো গুজবো, একটু ভালোভাবে না সেজে গুজে বেরোলে হয় বলো তো? তাই একটু সাজতে তো জানোই মেয়েদের একটু টাইম লাগে, তাই ভালো করে এবার সেজে গুজে বেরোনোর পালা। তো এবার নাচতে নাচতে বেরিয়ে পড়লাম, আবার আমার ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মায়ের বাড়ি। উফ, আমার যা সুন্দর গলা, কেউ আবার অজ্ঞান হয়ে পড়ে যেও না যেন। আমাদের কমিউনিটিতেও দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে পুজোও হয়, এক ফাঁকে গিয়ে ঘুরেও এসেছিলাম। আজকে রাতে খাওয়া দাওয়াও ছিল, কিন্তু আগে থেকেই যে আমি প্ল্যান করে রেখেছিলাম মায়ের কাছে গিয়ে একটু বায়না করব, মা তুমি চলো আমার বাড়ি, ওখানে গিয়ে পরোটা বেগুন পোড়া আর একটা কিছু তরকারি করব। কারণ কি বলতো, আমি না ঠিক পরোটাটা না করতে পারি না, আর মা দারুণ পরোটা বানায়। তাই ওখান থেকে কমিউনিটি হলে খাওয়াটা আমরা স্কিপই করে গেছিলাম। চলে এসেছি মায়ের কাছে। বাবা গরম গরম রসগোল্লা আনিয়েছিল, মা আমাকে খাইয়ে দিল। উফ, যা গরম ছিল না মিষ্টিটা, দারুণ খেতে ছিল জানো তো। আর এই যে আমার বাবা, বললাম একটু জামা কাপড় পরো, ভিডিও করছি, কার কথা কে শোনে বলো তো। তো যাই হোক, মিষ্টি খেয়ে আমরা রওনা দিলাম মানির বাড়ির দিকে। মাকে বললাম মা তুমি সেই ফাঁকে একটু রেডি হয়ে নাও, আমার বাড়ি যাবে। তো চলো এখন দেখো মানির বাড়ি গিয়ে কি কি হলো। আর একটা কথা বলে নি, আমার বাবা হলো মিষ্টি পোকা জানো তো। দেখো দেখো কেমন এক্ষুনি হামলে পড়ে মিষ্টিগুলো খেতে আসবে। একটা সময় ছিল মা জানো তো ফ্রিজে চাবি দিয়ে রাখতো, মিষ্টি থাকলেই সব নাহলে বাবার পেটে যাবে। তো আমরা চলেই এসেছি মানির বাড়ির দিকে, এটাই হচ্ছে আমার মানির বাড়ির গলি, মানে সিদ্ধার্থ মাসির বাড়ি। তো দেখো এবার এখানে কি কি হয়, এবি এবি মজার ঘটনা, আর টেডির দিব্যিগুলো দেখে তোমরা মজাই পাবে। ওটা কি হতো? ওরকমই হতো ভেতরে। চলো কই চলো কই। এটা কি? এটা কে? আপনি জানেন তো, এটা আমার পছন্দের ড্রয়িং ছিল। আজকের থেকে কালকে এটা হলো আমার ফিনিশ হয়নি। এবার বাড়ি ফিরেই গেলাম একটু ছাদের দিকে। আমি আবার ক্যাচ মারার জন্য চশমাটা পরিনি জানো তো প্রথমে, কিন্তু -6 পাওয়ার নিয়ে আর কি আর চোখে কিছু দেখতে পাই। তাই ওকে বললাম আগে গিয়ে তুমি বাবা চশমা এনে দাও, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার তোমরা দেখতে পাবে আমাদের ছাদ থেকে এই কালী পুজোর দিন সারা কলকাতাটা যে কি অপূর্ব লাগছিল সেটা বলার মতো নয়। এই ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর লাগছিল, সারা কলকাতাটা পুরো আলোয় আলো, আলোয় ভরে উঠেছিল। তবে আবার একটা বছরের অপেক্ষা, এটা ভেবেই যেন একটু দুঃখ লাগছে। চারিদিকে সেল তুবড়ি, এক্ষুনি আবার একটা সুন্দর আনন্দের নাচও কিন্তু তোমরা দেখতে পাবে। চলো চলো দেখো কেমন লাগছে আমাদের ছাদ থেকে কলকাতাটা। সবকটা বাড়ি দেখো কি সুন্দর আলো জ্বালিয়েছে, আর সামনেই হচ্ছে আমাদের ওই সম্প্রীতি ফ্লাইওভার, কলকাতার সব থেকে বড় এটাই ফ্লাইওভার। আর লেফটে পড়বে হচ্ছে সাউথ সিটি 42 বিল্ডিং এইগুলো। যাই হোক,
এবার তাড়াতাড়ি আমাকে নিচে যেতে হবে জানো তো, রান্নার দিকে। মা ওইদিকে সব জোগাড় করছে। একটু পনির করব ভেবেছি আলু ফুলকপি দিয়ে। তো মাকে বললাম, মা তুমি কাটাকুটিগুলো করো, আমি গিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে এসে মোটামুটি বাজি ফাটানো দেখলাম। এবার চলো রান্নার দিকে যাব, রান্না বসাবো। রান্না করে এবার খাওয়া দাওয়া পালা। তো দেখো কেমন বাজি ফাটিয়েছি আমরা। তো নিচে এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। এই পনিরগুলো জানো তো আমার বড়ই টলিগঞ্জ থেকে এনেছে। ওখানে স্টেশনের নিচে দু রকম পনির পাওয়া যায়, একটা হচ্ছে তোমার 250 গ্রাম 55 টাকা, আর একটা নেয় 70 টাকা। আর আমাদের এখানে মিষ্টির দোকানে পনির 250 গ্রাম নিলে 80 না 90 টাকা নেয়, হাতই দেওয়া যায় না। তো ওই টালিগঞ্জে গেলে এখান থেকে পনিরটা নিয়ে আসে, আর খুব ভালোও হয় জানো তো, টেস্টি হয়। আর আমার বরের এই বেগুন পোড়া খুব ভালো লাগে, মানে বলতে গেলে এক কথা ফেভারিট ওর। আর আমি আর আমার মা এই বেগুন পোড়ায় একটু বড়ি ভাজা দিতে পছন্দ করি, বেশ ভালো লাগে। কিন্তু উনি আবার একদমই খাবেন না ওই বড়ি ভাজা দিয়ে। আর বেগুন ভাজাটা দেখো মাখছি, কি টেস্টি যে হয়েছিল তোমাদের কি বলবো। আমার তো এখন দেখেই জিভে জল আসছে। ভাবছি যদি আগের বেগুন পোড়াটা থাকতো এখনো একটুখানি খেয়ে নিতাম, কি যে টেস্টি হয়েছিল বলার মতন না। তো মোটামুটি আমাদের এবার খাওয়া দাওয়া করে মারাও বাড়ি চলে যাবে। কেন কি বললো না আজকে রাতে আর থাকবে না, পরের দিন ভাইফোঁটা আছে, মানে পরের পরের দিন মা কালকে যাবে মামার বাড়ি। তো মাকে অনেক করে বলার সত্ত্বেও মা চলে গেল জানো তো, মনটাও খারাপ হয়ে গেল। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করার এবার পালা। তো গাইজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের দীপাবলি খুব ভালো কেটেছে। আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগটা এত দেরিতে শেয়ার করার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি একটা ভাইফোঁটার মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। রিডস ইন ইয়োর সিটি, তোমাদের সাপোর্ট আমার দরকার এই চ্যানেলটাকে বড় করার জন্য। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।